বন্ধুরা, আজকে আমরা জানব ময়ূর পালকের রহস্য। কেন ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূর পালক দেখা যায়? তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। কখনো ভেবেছেন কেন কৃষ্ণের মুকুটে ময়ূর পালক শোভা পায়? এটি কেবল অলংকার নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সংকেত। প্রাচীন বিশ্বাসে বলা হয় ময়ূর পবিত্রতার প্রতীক, ব্রহ্মচর্যের নিদর্শন, আর তার জীবন নিঃস্বার্থ প্রেম ও পবিত্রতার উদাহরণ। যখন কৃষ্ণ সেই ময়ূর পালক মাথায় ধারণ করলেন, তখন সেটি কেবল সৌন্দর্য নয়, বরং এক ঘোষণা, প্রেম ও পবিত্রতার স্থান সর্বদা বুদ্ধি ও যুক্তির ঊর্ধ্বের কারণ সত্যিকারের প্রেম মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। কিন্তু এই পালকের সঙ্গে আরও একটি মধুর কাহিনী জড়িয়ে আছে, রাধার প্রেমের সঙ্গে। বলা হয় একদিন বৃন্দাবনের সবুজ প্রান্তরে কৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করল। সেই সুরে চারদিক যেন দুলে উঠল। রাধার সুরের মাধুর্যে নৃত্য করতে শুরু করলেন। গোপীরাও আনন্দে হেসে গেল। সেই সঙ্গীতের মোহে বৃক্ষ, লতা, পশু পাখি সব কিছুই মেতে উঠল। আশেপাশের ময়ূররাও রঙিন পাখা মেলে নাচতে লাগলো। দৃশ্যটি ছিল এতই বিস্ময়কর যে মনে হলো প্রকৃতি নিজেই প্রেম উৎসবে মেতে উঠেছে। তখন ময়ূররাজ মিলন ও সঙ্গীতের ঐশ্বর্য দেখে অভিভূত হয়ে গেল। শ্রদ্ধা ও ভক্তিতে সে নিজের সবচেয়ে সুন্দর পাখাটি ভেঙে কৃষ্ণের চরণে অর্পণ করল। এটি কোনো সাধারণ উপহার ছিল না, এটি ছিল তার ভালোবাসা, সমর্পণ ও শ্রদ্ধার প্রতীক। কৃষ্ণ সেই পাখাটি তুলে নিয়ে হাসি মুখে নিজের মুকুটে বসালেন। তখন থেকে সেই ময়ূর পালক শুধু একটি পালক নয়, হয়ে উঠল রাধার প্রেমের অমল চারক। আর সেই কারণেই আজও কৃষ্ণের মুকুটে ময়ূর পালক অঙ্গীভূত। এটি কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের প্রেম, যা নিঃস্বার্থ, পবিত্র, সেটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এবার আসি তৃতীয় কাহিনীতে। বন্ধুরা, যারা এখনো আগের কাহিনীটি শোনেননি বা দেখেননি, তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। তাহলে চলুন ভিডিও শুরু করি। কৃষ্ণের শ্যামবর্ণের রহস্যের। কখনো কি ভেবেছেন মানুষ রূপ আর রং নিয়ে গর্ব করে, তখন ভগবান নিজেই কেন শ্যামবর্ণ হয়ে অবতীর্ণ হলেন? এটি কোনো বাহ্যিক রঙের গল্প নয়, বরং গভীর জীবন দর্শনের পথিক। লোককথায় বলা হয় যখন কৃষ্ণ কালীয় দমন করলেন, বিষের আগুন আর কালো ধোঁয়া চারিদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেই সময় ছোট্ট কৃষ্ণ যমুনায় ঝাঁপিয়ে পড়লেন আর কালীয় নাগের ফণার উপর নৃত্য শুরু করলেন। গোটা গোকুল ভয়ে শিউরে উঠল। ভেবেছিল কৃষ্ণের জীবন বিপন্ন, কিন্তু হলো তার উল্টো। কালীয়র বিষ আর ধোয়ার কালিমা কৃষ্ণের গৌর দেহে লেগে গেল। তখন থেকে তার শরীর সামরিকভাবে শ্যামবর্ণ হয়ে উঠল। এর মাধ্যমে গভীর সংকেত পাওয়া যায় যে অন্যের জীবনের বিষ নাশ করে, সে সেই বিষের প্রভাব নিজের উপরে ধারণ করে। কৃষ্ণ লোককল্যাণের জন্য সেই বিষ গ্রহণ করেছিলেন, যাতে যমুনা আবার নির্মল হয় এবং গোকুলবাসীর জীবন সুরক্ষিত থাকে। তাহলে বন্ধু, এই কাহিনীগুলো আমাদের শুধু গল্প শোনায় না, এগুলো আমাদেরকে শিখিয়ে যায় জীবনের গভীরতম সত্য। শাস্ত্র আমাদেরকে আরেকটি গভীর সত্য শোনায়। তারা বলে কৃষ্ণ জন্ম থেকেই শ্যামবর্ণ ছিলেন। তার এই শ্যামরূপ কোনো বাহ্যিক ঘটনার ফল নয়, বরং তার অনন্ত চেতনা শক্তি, বিরাট মহাস্বরূপের প্রতীক। ভেবে দেখুন বন্ধুরা, আকাশ কেন নীল লাগে, সাগর কেন গভীর নীল ছায়ায় ধরা দেয়? কারণ তারা অসীম, তাদের কোনো সীমানা নেই। ঠিক তেমনি কৃষ্ণের শ্যামবর্ণ আমাদের জানায় তিনি কেবল এক শিশু, এক রাজা বা এক মানব রূপ নন, বরং সমগ্র ব্রহ্মাণ্ডের অনন্ততার জীবন্ত প্রতিরূপ। জীবনে আমরা যখন রূপ বা বর্ণ দেখে কাউকে ছোট বা বড় করি,
তখন কৃষ্ণের এই শ্যামরূপ আমাদের মনে করিয়ে দেয় যে আসল সৌন্দর্য ত্বকে নয়, তা লুকিয়ে আছে কর্মে এবং চিন্তায় আর অন্তরের গভীর চেতনার আলোয়। এরপরে বলবো রাধা ও কৃষ্ণের অমর প্রেমের কাহিনী, অমূল্যতম অধ্যায়, অধরা চিঠির রহস্য। যখন কৃষ্ণ কংসবধের জন্য মথুরায় গেলেন, তখন কৃষ্ণের সঙ্গে বিদায় নিতে হলো যশোদা মায়া, নন্দ বাবা এবং সমগ্র ব্রজবাসীদের। তাহলে বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।